আসসালামু আলাইকুম। ভ্যাট অফিসে কিন্তু আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৮/৪/২০২৫ খ্রিস্টাব্দে। তো এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমিশনারের কার্যালয়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা, পশ্চিম ঢাকা। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে, কত টাকা প্রয়োজন পড়বে এবং কোন লিঙ্কের মাধ্যমে আপনি আবেদন করবেন, এছাড়াও আপনি কত সময়ের ভিতরে আবেদন করতে পারবেন, যাবতীয় বিষয় কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে। তো আপনারা কিন্তু স্ক্রিনের এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক পদের নাম ও বেতন স্কেল, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু 14তম গ্রেডে বেতন হবে এবং এখানে দুটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গতি দেখতে পাচ্ছেন 60 মিনিটের সর্বনিম্ন গতি, বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে ক্রমিক নং 2 কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14 এবং এখানে 4টি পোস্ট রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার পাশে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে কম্পিউটার ব্যাপারে দক্ষতা। গতে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি, বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে ক্রমিক নং 3 দেখেন ক্যাশিয়ার। এখানে 14তম গ্রেডে বেতন হবে এবং এখানে 4টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি। খতে দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ক্রমিক নং 4 অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16তম গ্রেডে বেতন হবে এবং এখানে 3টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা গতি, বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে ক্রমিক নং 5 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার। এখানে 2টি পোস্ট রয়েছে, 16তম গ্রেডে বেতন হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু 8ম শ্রেণী বা জেএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গতে দেখতে পাচ্ছেন গ্রেড 16, এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন সিপাই। এখানে 17তম গ্রেডে বেতন হবে এবং এখানে 31টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি পুরুষ এবং পাসপোর্ট 2 ইঞ্চি মহিলা, অর্থাৎ এখানে নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে বুকের মাপ দেখতে পাচ্ছেন 30 থেকে 32 ইঞ্চি উভয়ের ক্ষেত্রে। এরপর হচ্ছে ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর। এখানে কিন্তু আপনি 18তম গ্রেডে বেতন হবে, 2টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে দেখেন ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং দেখেন কম্পিউটার ব্যবহার দক্ষতা। এরপর হচ্ছে ক্রমিক নং 8 দেখেন ডিসপাস রাইটার। এখানে একটি পোস্ট রয়েছে, 18তম গ্রেডে বেতন হবে। তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী এবং দেখেন কম্পিউটার ব্যবহার দক্ষতা। এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 9 অফিস সহায়ক। এখানে 20তম গ্রেডে বেতন হবে এবং এখানে 15টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো একটি বিষয় হচ্ছে যে এই বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন কিনা সেই বিষয়টি কিন্তু এখন আমি ক্লিয়ার করে দিব। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু জেলার নামগুলো দেওয়া রয়েছে, আমি একটু জুম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ এখানে যে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলা যে উল্লেখ রয়েছে এই কয়েকটি জেলার কিন্তু যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা কিন্তু শুধু এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। অন্য কোনো জেলার প্রার্থী কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন না। তো আশা করছি জেলার বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে।
এবং কতে দেখেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ২ সাধারণ ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১/১/২০২৫ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে কিন্তু হতে হবে। অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে ১/১/২০২৫। এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এবং আবেদনটি কতদিন চলমান থাকবে সেই বিষয়টি কিন্তু আমি এখন বলে দিব। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ১৮ অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। ক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://fatgw.twitter.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তির লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবার হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৩/৪/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলমান মাস রয়েছে, এই মাসের কিন্তু ১৩ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে আবেদনটি চলমান হবে। এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৪/৫/২০২৫ বিকেল ৫ ঘটিকা। অর্থাৎ আগামী মাসের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ৪ তারিখ পর্যন্ত বিকেল ৫ ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। তো এই সময়ের ভিতরে কিন্তু যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন বা আবেদন করে ফেলবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার কত টাকা প্রয়োজন পড়বে। তো কত টাকা প্রয়োজন পড়বে সেটি কিন্তু এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো আশা করছি ভ্যাট অফিসের নতুন যে বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন নেই, কারণ আমি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি কিন্তু আলোচনা করেছি। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা বা উৎসাহ যোগায়।